হ্যালো বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। এই যে সোজা রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এটি সোজা নিউগড়িয়া মেট্রো স্টেশন বা নিউগড়িয়া রেলওয়ে স্টেশনের দিকে চলে গেছে। আর এখন আমি দাঁড়িয়ে আছি নয়াবাদ 1B বাস স্ট্যান্ডের একদম সামনে। এই নয়াবাদ 1B বাস স্ট্যান্ড থেকে কলকাতার সমস্ত জায়গায় যাতায়াতের জন্য এখান থেকে বাসগুলি আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এখান থেকে কিছু বাস আপনারা দীঘা যাওয়ার জন্যও পেয়ে যাবেন। আর এই নয়াবাদ 1B বাস স্ট্যান্ড থেকে খুব কাছেই আমি আপনাদেরকে একটা নয়াবাদে 2 BHK ফ্ল্যাট দেখাবো। আর এই 2 BHK ফ্ল্যাটটি আপনারা G+4 স্টোরেজ বিল্ডিংয়ের 3rd ফ্লোরে পেয়ে যাবেন। আর এই নয়াবাদ এরিয়া খুবই একটা প্রাইম লোকেশন। এটি শহরের কোলাহল থেকে একটু দূরে শান্তিপূর্ণ বসবাসের এক নতুন ঠিকানা। আমি এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিলাম। নয়াবাদ কলকাতার দক্ষিণ অংশে অবস্থিত একটি দ্রুত বিকাশমান আবাসিক এলাকা। এই অঞ্চলটি মূলত তাদের জন্য আদর্শ যারা শহরের ব্যস্ততা থেকে কিছুটা দূরে কিন্তু প্রয়োজনীয় সবকিছুই হাতের নাগালেই পেতে পারেন। 2 BHK ফ্ল্যাটের জন্য নয়াবাদ এখন এক জনপ্রিয় গন্তব্য হয়ে উঠছে। এখানে বেশ কিছু নতুন আবাসন প্রকল্প গড়ে উঠেছে, যেখানে আধুনিক সুযোগ সুবিধা এবং প্রতিযোগিতামূলক দামে ফ্ল্যাটও পাওয়া যাচ্ছে। এই নয়াবাদ এরিয়ায় পরিবহন ব্যবস্থা খুবই ভালো। বাইপাস, মেট্রো স্টেশন এবং রেল স্টেশন কাছাকাছি হওয়ায় যাতায়াত খুবই সুবিধাজনক। তাছাড়া আপনারা ফ্ল্যাটের সামনে থেকে অটোগুলি গড়িয়া স্টেশন যাতায়াত করে এবং টোটোগুলি নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন যাতায়াত করে। এই নয়াবাদ এরিয়ায় চারপাশে প্রচুর সবুজ গাছপালা এবং শান্তিপূর্ণ পরিবেশ, যা পরিবারের জন্য এক আদর্শ আবাসস্থল হতে পারে। আর এই নয়াবাদ এরিয়ায় প্রয়োজনীয় পরিকাঠামোর মধ্যে বাজার, স্কুল, হাসপাতাল, ব্যাংক, ATM সবই রয়েছে আশেপাশে। আপনি যদি বাজেট ফ্রেন্ডলি, সুন্দর এবং শান্ত এলাকায় ফ্ল্যাট খুঁজে থাকেন, তাহলে নয়াবাদের এই ফ্ল্যাটটি অবশ্যই আপনার তালিকায় রাখা উচিত। এখন আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বিল্ডিংয়ের একদম সামনে আপনাদেরকে নিয়ে চলে এলাম। বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট দেখতে অসাধারণ লাগছে। আর এই বিল্ডিংটি আপনারা G+4 স্টোরেজের পেয়ে যাচ্ছেন। এখানে প্রতিটি ফ্লোরে 3টি করে ফ্ল্যাট আছে, অর্থাৎ 12টি ফ্ল্যাট নিয়ে এই সোসাইটিটি তৈরি। আর আজকে যে আমি আপনাদেরকে ফ্ল্যাটটি দেখাবো, এই ফ্ল্যাটটি আপনারা 3rd ফ্লোরে পেয়ে যাবেন। আর এই ফ্ল্যাটটি যেহেতু একটু ছোট্ট সাইজের কিন্তু খুব সুন্দর লেআউট, আপনারা যদি কেউ কম বাজেটের ফ্ল্যাট খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, তাহলে এই ফ্ল্যাটটি আপনারা আন্ডার 30 লাখের মধ্যেই পেয়ে যাবেন। আর এই ফ্ল্যাটটির মধ্যে আপনারা আধুনিক সুযোগ সুবিধা পেয়ে যাবেন, যেমন CSC লাইট, KMCর জল আপনারা পাচ্ছেন। সঙ্গে নিরাপত্তার জন্য 24 ঘন্টা CCTVর ব্যবস্থাও এই ফ্ল্যাটের মধ্যে রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং লটে নিয়ে চলে এলাম। দেখুন, বিল্ডিংয়ের পার্কিং এরিয়াটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি ওই বিল্ডিংয়ে পার্কিং নিতে চান, তাহলে এখানে পার্কিংয়ের মূল্য রাখা আছে অনলি ফর 4 লাখ টাকা। আপনারা যদি কেউ পার্কিং নিতে নাও চান, শুধু ফ্ল্যাটটি কিনতে চান, সেটাও আপনারা পেয়ে যাবেন। তাছাড়া বিল্ডিংয়ের পেছনের দিকে প্রচুর পরিমাণ ওপেন স্পেস রয়েছে। আপনারা যদি কেউ বাইক পার্ক করতে চান, সেটাও করতে পারবেন। আর সামনে দেখতে পাচ্ছেন কেয়ারটেকারের রুমটি। এখন আমি বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব, তার আগে সেফটির জন্য কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করলাম। এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন, লিফটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। লিফটটি চালু অবস্থায়ও আছে। এখন আমি পায়ে হেঁটে বিল্ডিংয়ের 3rd ফ্লোরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখুন, টোটাল যে সিঁড়িগুলি গ্রানাইট মার্বেল লাগিয়ে দেওয়া রয়েছে। আমি এখন বিল্ডিংয়ের 3rd ফ্লোরে আপনাদেরকে নিয়ে চলে এলাম। এখানে বিল্ডিংয়ের কমন যে প্যাসেজ এরিয়াটি খুবই বিগ সাইজের। এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি ওয়েস্ট ফেসিং মুখ করে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করব, তার আগে সেফটির জন্য একটা কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই ফ্ল্যাটের মেন যে দরজাটি, এটা টোটালি ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। সঙ্গে মেন দরজায় একটা ব্র্যান্ডেড কোয়ালিটির লক লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি ওয়েস্ট ফেসিং মুখ করে ফ্ল্যাটের কিচেন কাম ডাইনিং রুমে প্রবেশ করলাম। কিচেন রুমটি লম্বাতে 17 ফুট 9 ইঞ্চিতে পেয়ে যাচ্ছেন এবং চওড়াতে 10 ফুট 7 ইঞ্চি পেয়ে যাচ্ছেন। সঙ্গে আপনারা ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলা পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার ডান পাশে ফ্রিজের জন্য আপনারা পাওয়ার পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এই কিচেন রুমের সঙ্গে একটা বিগ সাইজের গ্রানাইট মার্বেলের স্ল্যাব লাগিয়ে দেওয়া রয়েছে। এখানে আপনারা একটা স্টেনলেস স্টিলের সিঙ্ক এবং জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তার ঠিক উপরেই এখানে
অ্যাকোয়াগার্ডের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর ঠিক উপরেই আপনারা কিচেন চিমনির জন্য হোল এবং পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই কিচেন রুমের সঙ্গে যে জানলাটি দেওয়া রয়েছে এটি সাউথ ফেসিং আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই কিচেন রুমের সঙ্গে যে ওয়াল টাইলসগুলি লাগানো রয়েছে খুবই কালারফুল এবং সুন্দর। আর এই জায়গাতে আপনারা এখানে মিক্সার গ্রাইন্ডারের জন্য পাওয়ার পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এখানে ড্রয়িং রুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এই টয়লেটটি লম্বাতে 10 ফুট 3 ইঞ্চি লম্বা এবং চওড়াতে 4 ফুট 7 ইঞ্চিতে পেয়ে যাচ্ছেন। আর এই টয়লেটের এই জায়গাতে আপনারা ওয়াশিং মেশিনটি রাখতে পারবেন, তার জন্য জলের কলের ফেসিলিটি এখানে পেয়ে যাচ্ছেন বা পাওয়ার পয়েন্টের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখানে একটা হাত মুখ ধোয়ার জন্য বেসিন এবং জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। স্নান করার জন্য এখানে একটা বিগ সাইজের ব্র্যান্ডেড কোয়ালিটি জলের কলের ফেসিলিটি পাচ্ছেন, সঙ্গে স্নানের জন্য শাওয়ারের ফেসিলিটিও এখানে পেয়ে যাচ্ছেন। আর এই কিচেন রুমের শাওয়ারের ঠিক ডান পাশেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্টও করে দেওয়া রয়েছে। আর এই টয়লেটের এই জায়গাতেই আপনারা একটা এক্সস্ট ফ্যানের হোল পেয়ে যাচ্ছেন, সঙ্গে ছোট্ট একটা বক্স জানলা এখানে করে দেওয়া রয়েছে। বক্স জানলার ঠিক নিচেই একটা সুন্দর কোমোড লাগিয়ে দেওয়া রয়েছে, সঙ্গে এই নিচে একটা আপনারা হ্যান্ড শাওয়ারের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে আপনাদেরকে ওপেন কিচেন কাম ডাইনিং রুমে আবার নিয়ে চলে এলাম। এখন আমি ওয়েস্ট ফেসিং মুখ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে 10.2 ফিটের এবং চওড়াতে 10 ফিটের পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা ওয়েস্ট ফেসিং বিগ সাইজের জানালা পেয়ে যাচ্ছেন। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে ওপেন কিচেন কাম ডাইনিং রুমে প্রবেশ করলাম। এই ওপেন কিচেন কাম ডাইনিং প্লেস থেকে আমি এখন আবার ওয়েস্ট ফেসিং মুখ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করছি। আর এই সেকেন্ড বেডরুমটি আপনারা লম্বাতে 10 ফুট এবং চওড়াতে 10 ফিটের পেয়ে যাচ্ছেন, সঙ্গে এখানে একটা ওয়াল আলমারির ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন বিগ সাইজের। আর এই ওয়াল আলমারির ঠিক ডান পাশেই আপনারা বিগ সাইজের একটা সাউথ ফেসিং জানলা পেয়ে যাচ্ছেন, সঙ্গে এখানে মোবাইল চার্জিং এর জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে, উপরে এসির পয়েন্টও করে দেওয়া রয়েছে। আর এই বেডরুমটি আপনারা সাউথ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা সাউথ ফেসিং তো জানলাটা দেখেছিলেন, এখন আমি ওয়েস্ট ফেসিং একটা ছোট্ট জানালা এখানে করে দেওয়া রয়েছে। আর আজকের যে 690 স্কোয়ার ফুটের 2 BHK ফ্ল্যাটটি আপনারা দেখলেন, এটা টোটাল গ্রস প্রাইস রাখা আছে 30 লাখ টাকা। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কার পার্কিং এর মূল্য রাখা আছে 4 লাখ টাকা। অর্থাৎ কভার কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম দাঁড়াচ্ছে 34 লাখ রুপিস। আপনারা যদি সাইট ভিজিট করতে চান, ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন।